শুনেছ, জঙ্গলে নাকি সোনালী রঙের একটা হরিণ দেখা গেছে। আরে না না, ওসব গুজব। গুজব হলেও একবার দেখে আসা যায়। যদি সত্যি হয়, এমন হরিণ আমি শুধু গল্পেই পড়েছি। প্রকৃতি সবসময় চমক দেয়। চলো সাবধানে খোঁজ নিই। এই জঙ্গলটা কি সুন্দর, কিন্তু একটু ভয়ও লাগছে। ভয় পেও না, আমরা একসাথে আছি। দেখো, খুরের ছাপ, এটা হরিণের। ওটাই হরিণটা। ভয় পেও না বন্ধু, আমরা ক্ষতি করব না। ও আমাদের বিশ্বাস করছে। ঝড় আসছে, হরিণটা কোথায় যাবে? আমাদের আশ্রয়ের কাছে নিয়ে আসতে হবে। প্রকৃতি আমাদের পরীক্ষা নিচ্ছে। দেখো, হরিণটা কেমন শান্ত। ওকে এখানেই থাকতে দেওয়াই ঠিক। হ্যাঁ, প্রকৃতিই ওর ঠর। হরিণ ধীরে ধীরে জঙ্গলের গভীরে চলে যায়। ওকে আমরা কখনো ভুলব না। বন্ধুত্ব কখনো শব্দ চায় না। প্রকৃতি রক্ষা করলেই প্রকৃতি আমাদের রক্ষা করবে। কেমন যেন মনে হচ্ছে হরিণটা বিপদে আছে। আমিও ঠিক তাই অনুভব করছি। তোমরা কি সেই সোনালী হরিণটাকে দেখেছ? হ্যাঁ কাকা, কেন? শহর থেকে কিছু শিকারী এসেছে, বিরল প্রাণী ধরার ফাঁদ পেতেছে তারা। তাহলে আমাদের কিছু করতেই হবে। এই হরিণ ধরা পড়লেই বড় টাকা মিলবে। সাবধানে থাকো, কেউ দেখে ফেললে বিপদ। ও থামো। এখনই ফাঁদটা কাটতে হবে। বিকাশ ফাঁদ কাটে, হরিণ পালিয়ে যায়। কে ওখানে? আমরা একা কিছু করতে পারবো না। বনরক্ষকের সাহায্য নিতে হবে। প্রকৃতি কখনো চুপ থাকে না। পুলিশ আসছে, পালাও। ও বেঁচে গেছে। আজ আমরা শুধু হরিণকে নয়, বনের সম্মান রক্ষা করলাম। মনে রেখো, প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে। আমরা বনের বন্ধু। দেখো, হরিণটা একা না। প্রকৃতি আবার নতুন জীবন ফিরিয়ে এনেছে। কিন্তু আমার মনটা অশান্ত লাগছে। এত শান্তি বেশি দিন থাকে না। এই শব্দ কিসের? এখানে রাস্তা হলে আমাদের কাজ বাড়বে। শুনেছি উপরের অফিস থেকে আদেশ এসেছে। এই জঙ্গল কেটে ফেলো, এখানে বড় প্রকল্প হবে। কিন্তু এখানে বিরল প্রাণী আছে। টাকা সব প্রশ্নের উত্তর। এটাই সবচেয়ে বড় বিপদ, শিকারী নয়, লোভ। আমরা কি কিছুই করতে পারবো না? পারবো, সত্যকে সবাইকে জানাতে হবে। গ্রামবাসীদের নিয়ে দাঁড়াতে হবে। এই জঙ্গল আমাদের জীবন। আজ হরিণ, কাল আমরা। বন কাটা মানে ভবিষ্যৎ কাটা। বন বাঁচাও, প্রাণ বাঁচাও। ঠিকাদার ভয় পেয়ে পিছিয়ে যায়। আজ মনে হচ্ছে আমরা সত্যিই জিতেছি। না, আমরা শুধু দায়িত্ব পালন করেছি। মনে রেখো, প্রকৃতির পক্ষে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় পরিচয়। আমরা থাকব প্রকৃতির পাশে। আমরা থাকব প্রকৃতির পাশে। শুনেছ, জঙ্গলটাকে এখন সংরক্ষিত বন ঘোষণা করা হয়েছে। জনগণের দাবির ভিত্তিতে এই বন এখন সংরক্ষিত এলাকা। এখানকার প্রতিটি প্রাণী এখন নিরাপদ। দেখো, ওরা কত নিশ্চিন্ত। প্রকৃতি যখন নিরাপদ থাকে, মানুষও শান্তি পায়। আমরা শুধু শুরুটা করেছি, দায়িত্বটা ভবিষ্যতের।
এই গল্প শুধু একটি হরিণের নয়, ভালোবাসার গল্প। আর দায়িত্বের গল্প। প্রকৃতি বাঁচাও, ভবিষ্যৎ বাঁচাও। বাঁচাও। ওহ, আজও কিছু জোগাড় হলো না। বনের দিকে গিয়েছিলাম। বাবা, আমার স্কুলের বেতন দিতে হবে। আজ কি ভাত হবে? ঈশ্বর, আর কত পরীক্ষা নেবে? একটাই শিকার, তাহলেই পরিবারের মুখে খাবার জুটবে। তো কোনো অপরাধ করিসনি? না, আমি পারবো না। হরিণ মাথা নোয়ায় ও চলে যায়। শিকার করনি, তাহলে টাকা নেই। প্রাণ বাঁচিয়েছি, পাপ করিনি। নীতিতে পেট ভরে মা। মাধব নীরবে বেরিয়ে যায়। শুনেছি তুমি হরিণ মারনি। ক্ষুধার চেয়েও বড় কিছু আছে বাবু। এমন মানুষের দরকার আমাদের। তুমি বনরক্ষীর সহকারী হবে। আজ ঘরে হাসি ফিলেছে। বাবা, তুমি কি এখন বন পাহারা দাও? হ্যাঁ, এখন আমি প্রাণ রক্ষা করি। দয়া কখনো মানুষকে গরিব করে না, দয়া মানুষকে মানুষ করে। আগে এই পথেই শিকার করতাম, আজ এই পথেই পাহারা দিই। ভয় পাস না, আমি আর তোর শত্রু নও। কাজ পেয়েছ ঠিকই, কিন্তু টাকা কম। জানি, তবু শান্তিতে ঘুমোতে পারি। বাবা, লোকে বলে তুমি নাকি আগের মতো সাহসী নও। সাহস মানে মারধর নয় রে বাবা, সাহস মানে না বলা। শুনেছি তুই এখন বন পাহারা দিস? হ্যাঁ, প্রাণ রক্ষা করি। পেট ভরবে এতে, আমাদের সঙ্গে আবার আয়। না রঘু, একবার দয়া শিখলে আর ফিরে যাওয়া যায় না। পুরনো ঋণ এখনো শোধ হয়নি। সময় দাও, আমি সৎ পথে আছি। সৎ পথে পেট চলে না। এই পরিবার এখন সরকারের নজরে, ওদের আর জ্বালিও না। একদিন তোদের মারতে এসেছিলাম, আজ তোদের জন্যই বাঁচছে। দয়ার ফল পেতে সময় লাগে, কিন্তু ফল মিষ্টি হয়। ক্ষুধা মানুষকে ভুল পথে নিতে পারে, কিন্তু দয়া মানুষকে সঠিক পথে ফেরায়।